খুব সুন্দর বললেন। আঞ্চলিকতার ত্রুটি রয়ে গেছে এক, আর ২ নম্বর একটা উদাহরণ দিলেন না, এই উদাহরণটাই চাইছিলাম। এই যে আপনি উদাহরণ এতক্ষণ ধরে বলতে? আরে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, ও আচ্ছা, হ্যাঁ। একটা উদাহরণ চাইছিলাম, ঠিক আছে। আর আঞ্চলিকতার ত্রুটি কোন জায়গায়, স্নান, কথাটা স্নান, হ্যাঁ, এই জায়গাটা একটু না, দেখতে লাগবে, হ্যাঁ, একটু দেখতে লাগবে, আরেকবার একটু বলুন। আঞ্চলিকতা। স্নান, না, স্নান কথাটা, স্নান, চান না, স্নান, আমি চান একটু বললাম দেখবেন। না। আমি চান এই বলেছিলাম, স্নানই তো আচ্ছা, একটু বলেছিলাম দেখবেন, আমি। আপনি রেকর্ডিংটা দেখে নিয়েন, একটু আঞ্চলিকতার ত্রুটি আছে, আটকে যাচ্ছে, এই জায়গাটা একটু দেখে নেবেন। আর আমি এই জায়গাটা একটা চাইছিলাম যে জিওথার্মাল এনার্জিতে আপনি অন্তত একটা উদাহরণ দেবেন। আমি উদাহরণটা শোনার জন্য বসে আছি, আমি আচ্ছা, উদাহরণটা পেলাম না। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র একদমই মাথাতেই ছিল না। আচ্ছা আচ্ছা, বেশ, এটা একটু বক্রেশ্বর দেবেন, হ্যাঁ, এটা একটু হ্যাঁ, চেষ্টা করবেন। একদম। আচ্ছা, আজকে কভার হয়ে গেছে। স্যার, নেক্সট কার কি আছে, শুরু করো। স্যার আমারটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট লাস্ট। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, তোমরা কে কে সাইকেল চালাতে জানো? সকলেই জানো প্রায়। সাইকেল বানান কি? এসো বোর্ডে একজন লিখে দেবে, এসো। ভেরি গুড, CYCLE, সাইকেল। সাইকেলের চাকাটা কেমন হয় বলো তো? সাইকেলের চাকাটা গোল হয়, তাই তো? অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করি ঠিক সেখানে গিয়েই কিন্তু আবার শেষ করি। দেখেছো তোমরা কেউ লক্ষ্য করে? হ্যাঁ, আজ আমরা এরকমই একটা খুব সুন্দর গল্প করব। এই যে আমাদের পৃথিবীতে বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝেই তো বৃষ্টি হয়, আর বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টিটাও কিভাবে এই পৃথিবীর থেকে যেয়ে ওপরে উঠে আবার পৃথিবীতেই ফিরে আসছে, দেখো। এই যে একটা সাইকেলের মতো গোল হচ্ছে না, এটাই আমরা জানবো। এটার নাম হচ্ছে ওয়াটার সাইকেল, জলচক্র। কি বললাম বলো তো? জলচক্র। আজ আমরা এই জলচক্র সম্পর্কে জানবো। আমাদের, দেখো বোর্ডে আমি একটা সূর্য এঁকেছি। সকলে খাতায় একটা সূর্য আঁকো। সূর্য যখন প্রচন্ড তাপ দেয়, সূর্যের প্রচন্ড তাপে আমাদের যে নদী, পুকুর, সমুদ্র, জলাশয়, অর্থাৎ বিভিন্ন জায়গার জল সূর্যের এই প্রচন্ড তাপে কি হয় বলতো? বাষ্প হয়ে উপরে উঠে যায়। তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম না যে মাকে যখন রান্না করতে দেখবে, দেখবে মা যখন হাঁড়িতে বা অন্য পাত্রে জল ফুটান, কি হয় বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, এই তো তোমাদের মনে আছে, খানিকটা জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। তোমরা দেখেছো সেই জিনিসটা? ঠিক সেই রকমই পুকুরের জল ওই সূর্যের তাপে পুকুর, সমুদ্র যেখানে যা জল থাকে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এই যে বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। কি বলা হচ্ছে বলো তো? বাষ্পীভবন। এরপরে বাষ্প হয়ে দেখো ঠিক এইভাবে উপরে উঠেছে, আমি ছবিটা এঁকেছি। খানিকক্ষণ পরে বা কিছুদিন পরে এই আকাশে উঠে এই জলটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে কি হয় বলতো? না, জলীয় বাষ্প মেঘে পরিণত হয়ে যায়। যে জলটা বাষ্প হয়ে ওপরে গেল, সেটাই ঠান্ডা হয়ে মেঘে পরিণত হলো। বুঝতে পারলে? এরপর এই যে মেঘে বাষ্প হয়ে ওপরে উঠে মেঘে আবার পরিণত হলো, এই প্রক্রিয়াটা হচ্ছে ঘনীভবন। ঘনীভূত হয়ে মেঘে পরিণত হলো। আর দেখবে যখন আমাদের কোনো কিছু খুব ভারী লাগে, আমরা যখন আর রাখতে পারি না, তখন সেটা আমরা ছেড়ে দিই, তাই তো? কোনো জিনিস যখন প্রচুর ভারী লাগে, আমরা সেটা ধরে রাখতে পারি না, সেটা আমরা ছেড়ে দিই। ঠিক সেই রকম মেঘও এখানে কি করে, আকাশটা কি করে, যখন প্রচন্ড মেঘে ভারী হয়ে যায় আর ধরে রাখতে পারে না, তখন সে বৃষ্টি রূপে মাটিতে ফেলে দেয়। বুঝতে পেরেছো? আকাশটা যখন ভারী হয়ে যায় প্রচন্ড মেঘে, মেঘ জমতে জমতে, কারণ নদী নালার জল তো প্রতিনিয়ত বাষ্প হয়ে উপরে উঠছে, প্রতিনিয়ত ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে। এরপর যখন ভারী হয়ে যাচ্ছে, তখন সে আর ধরে রাখতে পারছে না। তখন সে কি করছে বলতো? এই দেখো আমি বোর্ডে এঁকেছি, কি এঁকেছি এগুলো? হ্যাঁ, বৃষ্টি, ঠিক বলেছো। এই বৃষ্টি রূপে মাটিতে পড়ে যাচ্ছে। তাহলে কি দেখলে তোমরা এখানে? আমাদের এই নদী নালার জলই কিন্তু ওপরে উঠছিল, আবার সেই নদী নালার জল ওপরে উঠে মেঘ রূপে আবার আমাদের পৃথিবীতেই ফিরে এলো। এই যে একটা পুরো সার্কেল চললো, এই যে একটা কি বলবো বৃত্তর মতন একটা কাজ চললো, এটা হচ্ছে জলচক্র। বুঝতে পেরেছো কিভাবে মেঘ সৃষ্টি হয়? বলো তো একবার, যে কেউ একজন দাঁড়িয়ে বলো কিভাবে হয়। একদম ঠিক বলেছো, সূর্যের তাপে প্রথমে বাষ্প হয়ে যায়, বাষ্প হয়ে ওপরে গিয়ে ঠান্ডা হয়, সেই ঠান্ডাটা কি হয়? মেঘ রূপে জমে থাকে। যখন ভারী হয়ে যায়, আকাশ আর ধরে রাখতে পারে না, তখন বৃষ্টি রূপে নিচে পতিত হয়। একদম ঠিক বলেছো। আজ তাহলে আমরা ওয়াটার সাইকেল সম্পর্কে জেনে গেলাম। পরের দিনে কিন্তু এইরকম নতুন নতুন আমরা অনেক জিনিস শিখবো।
হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, হয়ে গেছে।